উপস্থিতি, আপনি আমাদেরকে বুঝতে হবে ভালোবাসার জন্য মানুষের কয়েকটা জিনিস লাগে। একটা হলো, তার মধ্যে একটা হলো সৌন্দর্যতা। কি ভাই? সৌন্দর্যতা। নাম্বার 2 গুণ। দ্বিতীয় নাম্বার হলো কি? গুণ। জামাল, কামাল, নওয়াব। এই তিনটা জিনিস। তো এক নম্বর যেটা সেটা হলো সৌন্দর্যতা। এই সৌন্দর্যতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা ছিলেন। একজন প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, প্রথম যে কারণ সেটা হলো সৌন্দর্য। কি ভাই? সৌন্দর্য, ঠিক না? এই সৌন্দর্য রাসূলকে কেন ভালোবাসলো? রাসূলের সৌন্দর্য কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে বলেন, কিতাবে লিখেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নারীরা কি কেটে ফেলছে? হাত কেটে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সৌন্দর্য যদি ফুটাই করে দেন আল্লাহ পাক, তাহলে সবাই কাজ করবে আপনি রাসূলের সৌন্দর্য দেখতে, ঠিক না? শুধু তাই নয়, যতটুকু আল্লাহ পাক ফুটাই করেছেন ততটুকুতে ইউসুফ আলাইহিস সালামের জন্য আল্লাহ হাত কেটে ফেলেছেন। আমার আপনার রাসূলের জন্য সাহাবায়ে কেরাম বরদান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলের সৌন্দর্যের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সৌন্দর্য ছিলেন, আমি রাত্রিবেলা সুই সুতার কাজ করতাম। কিসের? সুই সুতার কাজ করতাম। একবার হঠাৎ বাতি নিভে গেল, আলো চলে গেল, তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। আমি সুইয়ের ভিতরে এত সূক্ষ্ম ছিদ্র, এত ছোট ছিদ্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৌন্দর্য ছিলেন, রাসূলের চেহারা মুবারকের আলো দ্বারা আমি সুইয়ের ভিতরে সুতা প্রবেশ করাই দিলাম। সুবহানাল্লাহ। এত সৌন্দর্য ছিলেন। সুইয়ের ছিদ্র এত এত ছোট একটা ছিদ্র, যেটা আলোতে মানুষ সুতা প্রবেশ করাইতে কষ্ট হয়ে যায়, সেই জায়গায় রাত্রিবেলা রাসূলের চেহারা মুবারকের আলো দ্বারা সুইয়ের ভিতরে সুতাকে প্রবেশ করা দিলেন, ঢুকিয়ে দিলেন। তাহলে বোঝা যায় রাসূল কত সৌন্দর্য ছিলেন। সুবহানাল্লাহ। এত সৌন্দর্য। এই রাসূলকে ভালোবাসো না তো কাকে ভালোবাসো? দ্বিতীয় নম্বর কথা হলো, রাসূলকে এটা তো দুনিয়া বুঝলাম যে মানুষ মানুষকে এক নম্বর যে কারণে ভালোবাসে সেটা হলো সৌন্দর্যতা। রাসূলের সৌন্দর্যতা কোন দিক দিয়ে কম ছিল? এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেন, হে নবী আপনি বলেন, কুল আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি রব্বে কারীম আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কি করতে চাই? ভালোবাসতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনাকে ভালোবাসে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নিশ্চয় আমি রব্বে কারীম, যে ব্যক্তি আমাকে আমি রবকে ভালোবাসতে চাই, সে যেন আপনার অনুসরণ করে আপনাকে ভালোবাসে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো এবং তাদের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি রবকে আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, যদি ভালোবাসতে চাই, তাহলে আপনি রাসূলের যেন অনুকরণ করে এবং আপনাকে ভালোবাসতে হবে, আমি রব্বে কারীম তাদেরকে ভালোবাসবো এবং তাদের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রবকে যদি ভালোবাসতে চাই, আগে কাকে ভালোবাসা লাগবে? রাসূলকে। কাকে? রাসূলকে ভালোবাসা লাগবে। এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসবো? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই সমস্ত লোক ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার সন্তান সন্ততি ধন সম্পদ এক কথায় দুনিয়ার যা কিছু আছে তার চেয়ে যতক্ষণ না আমি তার কাছে প্রিয় হব ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না।
ভালোবাসা রাখবে। যতক্ষণ না আমি আমার সন্তানের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে পারবো, যতক্ষণ না আমি আমার স্ত্রীর চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে পারবো, যতক্ষণ না আমি আমার সম্পদের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে পারবো, ততক্ষণ আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। যখন আমি সকল কিছুর চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে পারবো, তখনই আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। এই হাদিস দ্বারা বোঝা যায় তাহলে দুনিয়ার যা কিছু আছে সকল কিছুর চেয়ে কাকে বেশি ভালোবাসা রাখবে? রাসূলকে বেশি ভালোবাসা রাখবে। এক সাহাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানটা ব্যতীত আর যাহা কিছু আছে, সন্তান সম্পত্তি, স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ধন সম্পদ, সকল কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারলা না। সাহাবায়ে কেরাম কিছুক্ষণ চুপ থাকার পর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু দুনিয়ার কোনো সম্পদ নয়, দুনিয়ার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী নয়, আমি আমার জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলা। সুবহানাল্লাহ, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলা। তাহলে বুঝা গেল দুনিয়ার ধন সম্পদ, ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন শুধু নয়, নিজের জীবনের চেয়েও রাসূলকে বেশি ভালোবাসতাম, তখন আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। এজন্য পরিপূর্ণ মুমিন হতে হলে রাসূলকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলকে কেন নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো না? কেন বেশি কেন ভালোবাসবো না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আয়েশা আলাইহিস সালাম উপস্থিত হলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন। ঢোকা দেওয়ার পরে হযরত আয়েশা আলাইহিস সালাম মানবের সুরতে আসলেন, কারণ ওনার হাকিকি যে সুরত, এই সুরতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে যাবেন। এজন্য মানুষের যে আকৃতিতে আসলেন, আসার পর খুব খেয়াল করবেন, দুনিয়ার আমার আপনার রাসূল কত দামি ছিলেন। দুনিয়ার কোন মানুষ থেকে এই পর্যন্ত রাস্তা মুক্তি নেই না জান্নাতের জন্য দিছে। ভবিষ্যতে কখনো কোন মানুষ থেকে জান নেওয়ার জন্য মুক্তি দিবে না। কিন্তু আমার আপনার রাসূল এত দামি, এত দামি, এত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আসে হযরত আয়েশা আলাইহিস সালাম বসতেন। বসার পর হযরত আয়েশা আলাইহিস সালাম কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোন সালাম পাঠাইছেন, বলে দিয়েছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার গায়ে হাত দিব, না হয় দিব না। সুবহানাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার শরীরে আমি হাত দিব, না হয় এর আগে আমি হাত দেওয়ার অনুমতি। দুনিয়ার কোন মানুষ থেকে আজ পর্যন্ত জান কবজের জন্য অনুমতি নেওয়া হয় নাই, ভবিষ্যতে নেওয়া হবে না। কিন্তু আমার আপনার রাসূল এত দামি ছিলেন, এনার থেকে অনুমতি চাচ্ছেন, যদি আপনি অনুমতি দেন রব্বুল বলছেন তারপরে হাত দেওয়া। কত দামি ছিলেন একটু চিন্তা করেন। তো সেই রাসূলকে ভালোবাসবো না, তাকে ভালোবাসবো। আর কেন ভালোবাসবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, রাসূল কাঁদতেছিলেন, অসুস্থ ছিলেন, বিছানায় শুয়ে কাঁদতেছিলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম পাশে ছিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, আজরাইল কি বলে? আজরাইল আলাইহিস সালাম কি বলে? আমার নাকি সময় শেষ। এই কথা বলে চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতেছিলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদেন? বলে, না না না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার ডাক দিয়া সুসংবাদ দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদিয়েন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে মহিলাদের সর্দারিনী হবে। সুবহানাল্লাহ। এরপর ডাক দিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে, রাসূল যখন বলবেন না আমি ফাতেমার জন্য কাঁদি না, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বলবেন, তাহলে আপনি কার জন্য কাঁদেন? আপনি কি আপনার নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন? রাসূল ডাক দিয়ে বলেন, না না না, আমি হাসান আর হুসাইনের জন্য কাঁদি না। জিবরাইল আমিন আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদিয়েন না, আপনার নাতি হাসান আর হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ, আপনি কাঁদিয়েন না। বলে, না রে জিবরাইল, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না,
আমি আমার নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমি যদি আসলে যাই আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ, কত মায়ার নবী, কত দয়ার নবী ছিলেন। এই নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এজন্যই নবীকে ভালোবাসবো, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবো। যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারি ততক্ষণ আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। এখন আসেন, নবীকে ভালোবাসার কয়েকটা তরিকা আছে, আছে না? নবীজি এখন আছে না, তবে নবীজিকে যে ভালোবাসি এইটা উম্মত হিসেবে প্রকাশ করবো কিভাবে? এক নম্বর, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসার এক নম্বর তরিকা হলো কি? নবীজির কিকে ভালোবাসবো? নবীজির সুন্নাতকে ভালোবাসবো। কোনটাকে? নবীজির সুন্নাতকে ভালোবাসতে হবে। নবীজির দাড়ি, নবীজির টুপি, নবীজির মিসওয়াক, নবীজির সালাম, নবীজির যত সুন্নাত রয়েছে, নবীজি যে জুমার আগে সালাত সুন্নাত পড়েছেন, জুমার পরও সালাত সুন্নাত পড়েছেন, নবীজি তারাবি পড়েছেন, এই যত সুন্নাত রয়েছে সবগুলো সুন্নাত, চাই সেটা ছোট হোক চাই সেটা বড় হোক, সকল সুন্নাতকে ভালোবাসলাম। মানে কাকে ভালোবাসলাম? নবীজিকে ভালোবাসলাম। আর নবীজিকে ভালোবাসলে কার সাথে থাকবো? নবীজির সাথে জান্নাতে থাকবো। সুবহান। এজন্য নবীজির সাথে যদি জান্নাতে থাকতে চাই, এক নম্বর নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসতে চাইলে আগে নবীজির সুন্নাতগুলোকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, পালন করতে হবে। এজন্য নবীজির সুন্নাতগুলো খুঁজে খুঁজে আদায় করবো। এজন্য আমি অনুরোধ করবো, যে সমস্ত যুবক ভাইয়েরা এখন আমরা দাঁড়িয়ে রাখি নাই, এই দাঁড়িয়ে মতো গুরুত্বপূর্ণ একটা সুন্নাত রেখে দিব। এবং মনে রাখবো, এটা হকতের প্রতীক হয়, তারপরও বলতে হয়। আমরা বলবো, এক মুষ্টির কমে কেউ গাড়ি রাখবো না, আয়ের আগে ছাড়লেও না, কাটলেও না। মনে রাখবেন, আপনি মানেন না মানেন, শরীয়তের উপর এটাই। এক মুষ্টি দাড়ি হওয়ার আগে কাটবো না, ছাড়া তো দূরের কথা, কাটবো না। দাড়ি যেহেতু রেখে দিয়েছি, তাহলে এক মুষ্টি রাখবো, এর আগে কেউ ছাড়বো না, কাটবো না। খবরদার, দাড়িতে ফোস লাগাই না তো নবীজির সুন্নতে একটা, নবীজির সুন্নতের মধ্যে কি লাগাইলাম? ফোস লাগাইলাম। আর নবীজি বলে নবীজির সুন্নতের মধ্যে ফোস লাগানো মানে নবীজির গলার মধ্যে কি চালানো? ছুরি চালানোর সমান। এজন্য খবরদার, যে মায়ের নবী দয়ার নবী মৃত্যুকালও আমাদেরকে বলেন না ওই নবীর সুন্নত পালন করতে পারবো না, তাহলে আমি উম্মত হিসেবে আমার চেয়ে হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে। এজন্য প্রিয় উপস্থিতি, আজ থেকে ওয়াদা করেন নবীজির কোন সুন্নত, ছোট হোক বড় হোক, আজ থেকে আমি নবীজির উম্মত হিসাবে কোন একটা সুন্নত যেন আমার থেকে না ছুটে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর হলো, যেটা নবীজির প্রতি ভালোবাসা বহির প্রকাশ করব, নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পড়ব। কি বলবো? ছোট থেকে একটা ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় পাইলে এই দুরূদটা পড়ার চেষ্টা করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো দুই নম্বর, রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করা। নাম্বার 3, রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করব কিভাবে? 3 নম্বর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয়, কি দেয় ভাই? গালি দেয়। রাসূলের আদর্শকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে আমি উম্মত হিসাবে আমি আমার স্থান থেকে যথাযথ প্রতিবাদ জানাবো। কি জানানো? এই আজকে মূল আলোচনার বিষয় হলো এটা। আজকে আলোচনার এই মূল অংশটাই এখন বলবো। আপনারা ইদানিং কালে যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, তারা আশা করি অবগত রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সর্বশেষ স্ত্রী, ছোট অর্থাৎ যিনাকে ছোট অবস্থায় বিয়ে করেছিলেন, তার নাম কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছিলেন। কয় বছর? তবে মেয়েদের বালেগ হওয়া একেবারে নিম্ন স্তরের বয়স নয়। কত? বলেন না জোরে, কত? 9 বছর। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কি জানতেন না? আর এই হুকুমটা, এই বালেগ হওয়ার যে ফরমালিটি,
এটা সৃষ্টিকর্তাই করে দিয়েছেন। কে করে দিয়েছেন? তো রাসূলকে বিধান দিয়েছেন কে? সৃষ্টিকর্তা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ পাকের বিধান, তো 9 বছর বয়সে একজন মেয়ে সর্বনিম্ন বয়স হলো 9 বালেগ হওয়ার জন্য, তো 9 বছর বয়সেই করে উঠেছে। 6 বছর বয়সে বিয়ে, 9 বছরে করে উঠেছে। এই 9 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের আদেশ মোতাবেক বিয়ে করেছেন, শরীয়ত সম্মতভাবে বিয়ে করেছেন। আমার রাসূল, রাসূলের আদর্শের ব্যাপারে, রাসূলের চরিত্রের ব্যাপারে কেউ কোনোদিন কটূক্তি করার সাহস পায় নাই। ইদানিং কালে দেখা যায় আমাদের যাদের কাছে আমরা বিচার দিব করি, যাদেরকে আমরা বিচারক মানি, যাদের কহে আমরা চুরি ডাকাতি বন্ধ করে দিই, এরকম একজন লোক, প্রশাসনের লোক আমার রাসূলের ব্যাপারে কটূক্তি করেছে, যেটা অনেকে যারা এডুকেটেডরা তারা অবশ্যই জানেন। রাসূল নাকি 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বালিকাকে এটাকে বাল্য বিবাহ বলে আখ্যায়িত করেছে, উনি বছর করে ঢুকেছে। এভাবে দৃষ্টিভাবে আরো অনেক কথা বলেছেন। আমরা মুসলিম হিসাবে যে যেখানে আছি, ফেসবুক শুধু খারাপ ভিডিও দেখার জন্য নয়, মোবাইলকে জাহান্নামের আগুনের কারণ বানাবো না। মোবাইলকে নেক কাজে ব্যবহার করলে নেক, আর বদ কাজে ব্যবহার করলে বদ। মোবাইলে হোক, নিজের প্রতিবাদ হোক, মিছিল করে হোক, যেভাবে হোক, নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ জানানো এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। শুধু এই পুলিশ নয়, চাই সেটা যেইজন কর্মগুরু, যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে, সে আমার নবী নয়, যত আম্বিয়া কেরাম আছে, যত নবী আছে, আমাদের নবীদের বিরুদ্ধে, বিশেষ করে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, কেউ গালি দেয়, সম্ভব যদি হয়, তার গর্দানকে চিরচ্ছেদ করে ফেলবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, নবীদের উম্মত হিসাবে এটা আমার আপনার দায়িত্ব যে আমার আপনার সামনে কখনো নবীজিকে গালি দেয়, কারণ নবীজির আদর্শের ব্যাপারে, নবীজির চরিত্রের ব্যাপারে আমি আপনি সার্টিফিকেট দেয় নাই। স্বয়ং রব্বুল আলামিন সূরা আল-নাসরের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, নবীজি আপনার আদর্শ সবার উপরে করে দেওয়া হলো। ওয়া রাফা'না, সবার আদর্শের উপরে, সবার চরিত্রের উপরে। আপনি রাসূল, আপনার আদর্শ কারো আদর্শ হতে পারে না। যেখানে রব্বে কারীম সার্টিফিকেট দিয়েছে, সেখানে যদি এই জমানায় এসে কোন কুলাঙ্গার আমার নবীজিকে গালি দেয়, কোন কুলাঙ্গার আমার নবীজির আদর্শ ব্যাপারে কটূক্তি করে, তাদেরকে আমরা ছাড় দিব কি দিব না? কখনোই ছাড় দিব না। নিজ নিজ স্থান থেকে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করবো। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, নবীজিকে ভালোবাসতে হবে। শুধু নবীজির উম্মত হলা এভাবে জান্নাতে চলে যেতে পারবো না, এত সহজ না। নিজ নিজ স্থান থেকে আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীর চরিত্রের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কি বলেন প্রিয় ভাইয়েরা? আজ থেকে প্রতিবাদ করব, যে আমার নবীজির বিরুদ্ধে বলবে, নবীদেরকে নিয়ে কটূক্তি করবে। শুধু তাই নয়, এটাই শুধু শেষ নয়। নবীজির 1 নম্বর হয়ে বললাম, নবীজিকে ভালোবাসার 3টা তরিকা। নাম্বার 1, রাসূলের সুন্নতগুলোকে মহব্বত করার মাধ্যমে রাসূলকে ভালোবাসবো। নাম্বার 2, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। নাম্বার 3, কোন কুলাঙ্গার যদি নবীজিকে গালি দেয়, তাদের বিরুদ্ধে আমরা নিজ নিজ স্থান থেকে উঠে দাঁড়াবো ইনশাআল্লাহ। যারা ফেসবুক চালায়, আমি আন্দোলন করার সামর্থ্য আমার নাই, ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ জানাবো, তাহলে আমি নবীজিকে যে ভালোবাসি, একটা ভালোবাসা কি পাইলো? প্রকাশ পাইলো। আর যদি আমি হত্যা করার ওই সামর্থ্য আমার নাই ওই কুলাঙ্গারকে, তাহলে আমি মিছিল মিটিং এর মাধ্যমে প্রতিবাদ জানানোর চেষ্টা করব। এক কথায় আমার যতটুকু সামর্থ্য রয়েছে, ততটুকু নিজ নিজ স্থান থেকে তাদের বিরুদ্ধে, নাস্তিকবাদদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজিকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। কারণ নিজের জীবনের চেয়ে যদি বেশি ভালোবাসতে না পারি, তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবো না। পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদেরকে নিজের জীবনের চাইতে কাকে বেশি ভালোবাসা রাখতে? রাসূলকে। আর রাসূলকে যদি ভালোবাসতে পারি, তাহলে কাকে ভালোবাসা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমি রবকে আপনার অনুসরণ অনুকরণ যেন করে, আপনাকে যেন ভালোবাসে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। দ্বিতীয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি তাদের গুনাহগুলো মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আমি রব্বে কারীম ক্ষমাকারী। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে।
তাহলে এক নম্বর রাসূলকে ভালোবাসার বহিঃপ্রকাশ করব কি দ্বারা? রাসূলের সুন্নাত মানার দ্বারা। রাসূলের সুন্নাতগুলোকে যত কষ্টই হোক, এই যে আমরা জুমার আগে সাথে সুন্নাত পড়ি অনেকে, পরে আর পড়ি না, এটা উচিত নয় ভাই। আপনার থেকে আসলে ভাই দুনিয়াতে চলতে হলে আলেম ওলামা কোরআনের কথা বলে আমরা অনেক সময় রাগ হয়ে যাই। এটার কারণ একটাই, ডাক্তার অসুখ যখন কম থাকে তখন নরমাল ওষুধ দেয়, কি দেয়? নরমাল। এরপর যখন অসুখ বেড়ে যায় তখন কি দেয়? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ওষুধগুলো একটু তিক্ত হয়। সব কথা এরকম, সব কথা এরকম তিক্ত। তবে আমাকে আপনাকে বলতে হবে, শুধু তাই নয়, সব কথা নিজের বাবার সামনে বলতে হবে। জালের বাদশাহ যদি হয় তার সামনে হক কথা বলা উচিত। এজন্য প্রিয় ভাইরা, যুগের আগে স্যার একটা সুন্নত, সুন্নত হিসাবে পড়লাম, পরে স্যার একটা সুন্নত, সুন্নতের মুআক্কাদা, এগুলো পড়ে যাবো আমরা। এটা সুন্নত পড়লাম মানে কাকে ভালোবাসলাম? রাসূলকে ভালোবাসলাম। বেসাত করলাম মানে কাকে ভালোবাসলাম? রাসূলকে। টুপি মাথায় রাখলে বা সর্বদা টুপি মাথায় রাখা এটা সুন্নাত, এটা দায়ী সুন্নাত। গোসল আর ঘুম দিল, গোসল আর ঘুম দিল, টুপি মাথায় রাখা, সব সময় মাথা ঢেকে রাখা এটা সুন্নাত। টুপি মাথায় দিলাম মানে রাসূলকে ভালোবাসলাম। মুখে এক মুষ্টি দাড়ি রাখলাম মানে রাসূলকে ভালোবাসলাম। আর এগুলো সুন্নাত মানলাম না মানে রাসূলকে ভালোবাসলাম না। উম্মত হিসাবে মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা আম্বিয়া কেরাম ইয়া নফসি করবে। যার কাছে যাবে শুধু বলবে মুহাম্মাদের কাছে যাও, যার কাছে যাবে শুধু ট্রান্সফার করবে। মনে রাখবেন, আপনি কি নবীরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার আপনার কত ভাগ্য ভালো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। নবীরা পর্যন্ত রাসূলের সুপারিশের জন্য অপেক্ষা করবে। আর আমি আপনিকে কত আমল করি, কতটুকু করেছে আমাদের আমলের ওজন? নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকে। এজন্য প্রিয় ভাইরা, রাসূলকে ভালোবাসেন, রাসূলের সুন্নাতগুলোকে ভালোবাসবেন। কাল কিয়ামতের ময়দানে এই সুন্নাতের উসিলায় হতে পারে রাসূল আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবে। প্রিয় ভাইরা, আজ থেকে রাসূলকে ভালোবাসি। এই দুনিয়ার জিন্দেগি কোন আপনি রাসূলের একটা সুন্নাত দাঁড়ি যেসে বললেন আপনাকে আমি কিছু করতে পারবো না, খতিব হিসাবে ইমাম হিসাবে বলতে পারবো, তখন মনে রাখবেন ভাই, কাল কিয়ামতের ময়দানে আপনার জবাবটা আপনি দিবেন। মনে রাখবেন, তুমি মাথায় দেন না, নামাজ পড়েন না, ইমাম খতিবরা বলে যাবে, আমল করার দায়িত্ব আপনি, জবাব আপনি দিবেন। মনে করছেন নাকি এই দুনিয়ায় শেষ না? কবির ভাষায় বলেন, আপনি দাঁড়িয়ে রাখেন না, কোনো বাধা নেই। মনে করছেন হুজুর বলুন, সমস্যা কি? আমি এক মুষ্টির আগে কাটবো, এক মুষ্টির বাড়াবো না, সমস্যা নাই। কবির ভাষায় শুধু কবিতাটা শুনেন। ऐसी करनी वैसी करनी, ना माने तू करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तू मर के देख। যেমন কর্ম ফলাফল তেমনই, যেমন কর্ম করবেন ফলাফল তেমনই হবে। মনে রাখবেন, আপনি যদি না মানেন তো করে দেখেন, ভালো কাজ করে দেখেন, খারাপটা করে দেখেন। আর যদি মনে করেন জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, তো করে দেখেন। জান্নাত भी है जहन्नम भी, ना माने तू मर के देख, जन्नत है दोजख भी है, ना माने तू मर के देख। জান্নাত আছে, দোজখ আছে, যদি না মানে তো মরিসা আছে না। প্রিয় ভাইরা, আজ থেকে সুন্নতের মধ্যে আমল করব, রাসূলকে ভালোবাসবো। কেউ রাসূলকে নিয়ে কটূক্তি করলে তার বিরুদ্ধে যথাযথ প্রতিবাদ জানাবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে আলোচনা লম্বাগুলো শেষ করতে, যেহেতু পবিত্র মাস, কোন মাস চলতেছে? মুহররম। কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাসে এই মুহররমটা গণনা শুরু হয়েছে হিজরি সন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিপত্র আদান প্রদান করতেন, ওখানে তারিখ থাকতো না, তখন আরজ করা হলে এটা নিয়ে মিটিং করা হয়। মিটিং করার পরে হিজরি সন গণনা শুরু হয়। ওখান থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের 17তম বছরে, কততম? 17তম বছরে হিজরি গণনা শুরু হয়। মুসলিম হিসাবে আরবি মাসের গণনা রাখা এটা সুন্নতে মুআক্কাদা। কি? অথচ আমরা রাখি ইংরেজি মাস। ইংরেজি মাস বললে সবাই বলতে পারবে, কিন্তু আরবিটা অনেকে বলতে পারে না। কিন্তু না, মুসলিম হিসাবে এইটা এই আরবি মাসের গণনা জানা থাকা সুন্নাত। ইংরেজি গণনা জানা থাকা সুন্নাত নয়, বাংলাটাও সুন্নাত নয়, আরবিটা কি সুন্নাত। আজকে এখন কোন মাস, কত তারিখ, এই মাসে কোনো আমল আছে কিনা, এগুলো জানা থাকা সুন্নতে মুআক্কাদা, এগুলো আমরা জানবো। বরঞ্চ এই আরবি মাস পুরা মহল্লার মধ্যে একজন হলো জানা ফরজে কিফায়া। কি? ফরজে কিফায়া, মানে মহল্লার একজন হলো আরবি মাসের গণনাটা জানা থাকা লাগবে। এজন্য আমরা আরবি মাসের গণনা জানার চেষ্টা করব। আর এই মাসে গুরুত্বপূর্ণ একটা আমল হলো আশুরা 10 তারিখ একটা রোজা রয়েছে। রমজানের 30 রোজা ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা
দৃঢ়ভাবে রাখতেন এবং সাহাবায়ে কেরামকে রাখার জন্য বলতেন। এই রোজা রাখার নিয়ম হলো 10 তারিখের সাথে যেহেতু খ্রিস্টান ধর্মের ওনারাও একটা রোজা রাখে, এজন্য আমরা ব্যতিক্রম করে রাখার জন্য রাসূল বলেছেন 10 তারিখের সাথে 11 তারিখ অথবা 9 10 9 10 অথবা 10 11 9 10 অথবা 10 11 তবে 10 তারিখেরটা ভুল। 10 এর সাথে আগেও মিলে নিতে পারেন একটা অথবা পরও মিলে নিতে পারেন। এই রোজাটা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আমি আশা রাখি রব্বে কারীম তার পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই রোজাটা রাখার চেষ্টা করব। সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সহি কথাগুলো বোঝা এবং তার উপর আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। যারা পড়াশোনা শুরু করে দিন ওয়াকে দাওয়া